বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত সীমান্ত দিয়ে প্রতিদিন বিদেশি নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, পার্শ্ববর্তী দেশ কি পায়ে পাড়া দিয়ে গায়ে ধাক্কা দিয়ে বাংলাদেশের সাথে ঝামেলা করতে চায়। শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপি সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত থাকছে আরিফ হোসেনের প্রতিবেদনে। রিজভী জানান, শেখ হাসিনার সময় পুশ ইন হয়নি, কিন্তু এখন প্রতিদিন 20 থেকে 40 জন করে লোক বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। শুক্রবার 44 জনকে পুশ ইন করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের কাছে ভারতের পরিচয়পত্র ছিল। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের জনগণ জানে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুশ ইন অব্যাহত রাখলে তার দায়ভার আপনাদের নিতে হবে। লন্ডনে তারেক রহমানের নেতৃত্বে বৈঠক প্রসঙ্গে রিজভী বলেন, অনেকে এ নিয়ে অস্বস্তি প্রকাশ করছেন, অথচ যারা নিরপেক্ষতার কথা বলেন তারাই অতীতের রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট ছিলেন। এপ্রিল মাসে রমজান এবং ঈদের কারণে নির্বাচন আয়োজনের সমালোচনা করে রিজভী বলেন, ফেব্রুয়ারির প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে তা হবে সবচেয়ে উপযুক্ত সময়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। আরও বক্তব্য রাখেন আব্দুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম বাচ্চু, হাসান উদ্দিন সরকার সহ বিএনপি নেতারা। জাহাঙ্গীর, ওয়াহিদুল্লাহ, জসিম সহ অসংখ্য নেতৃবৃন্দ, আমি সকলকে শ্রীপুর উপজেলা যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এই যে ডান পাশে এইখানে সাংবাদিকরা আমরা সেটিকে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আজকে গাজীপুর জেলার এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জেলা। আমার বিশ্বাস এই গাজীপুর জেলায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ নতুন সদস্য সংগ্রহ করতে পারবে জেলা বিএনপি। এটা